এই দেখো তো আমরা কত নাম্বার পর্যন্ত অঙ্ক করছিলাম। স্যার 5 পর্যন্ত। জি স্যার। ও 5 পর্যন্ত করা হয়ে গেছে, এই যে 5 পর্যন্ত। 5-এর এই অঙ্কটা করা হয়ে গেছিল সবার? তানজিলা, 5 নাম্বারটা করা স্যার হয়ে গেছে? জি পাঁচের স্যার, পাঁচের ওই যে অর্ধেক করা লাস্ট হয়েছে। করা হয়েছিল। অর্ধেক না সম্পূর্ণটা করা হয়েছে? সম্পূর্ণ না, ওই যে লাস্টের 3 না 4 আর 5, 4 নাম্বারটা ওইটুকু সময় ক্লাস কাটা গেছিল, এইটুকুই হয়েছে। আচ্ছা, তো চলো তাহলে তারপর লিখি। খাতা বের করো, এটা বের করো। সেল অফ স্কুল ব্যাগস টু কাস্টমার। দেখো আমরা কাস্টমারের কাছে সেল করেছিলাম কত টাকায়? এই যে 10 লাখ টাকায় না? 10 লাখ টাকায় না? দেখছো? হুম। 10 লাখ টাকায়। কিন্তু তার আগে এটা ক্রয় মূল্য কত ছিল? 8 লাখ। তাহলে ভ্যালু অ্যাডেডটা কত হবে? 2 লাখ। তাহলে এবার 2 লাখের উপর 15% ভ্যাট ধরো, 30,000। জি স্যার। এবার এই সব কয়টা ভ্যাট যোগ করো। এক লক্ষ 50,000। জি স্যার, হয়েছে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা তানজিলা বলো তো, আমরা এই মালটা সবার লাস্টে কত টাকায় বিক্রি করেছিলাম? এই জি পণ্যটা স্যার, সবার লাস্টে কত টাকায় বিক্রি হয়েছে? ওই যে এখানে লেখা আছে ওই কত? যে 4 লাখ টাকা, না, 10 লাখ টাকায় 10। 10 লাখ। আমরা সবার লাস্টে এই পণ্যটা কাস্টমারদের কাছে 10 লাখ টাকায় বিক্রি করছি না? হুম। তুমি এবার এই 10 লাখ টাকার উপর 15% ভ্যাট ধরো। কত হয়? 1,50,000। ওই দেখো এই মোট অ্যামাউন্টটা সমান হয়েছে, দেখছো? জি স্যার। তাহলে সবার লাস্টে যে অ্যামাউন্টটা আমরা বিক্রি করি ওইটার উপর 15% ভ্যাট যেটা হয়, সেটাই আমরা সবগুলা স্কেলের মধ্যে ভাগ করে দিয়েছি। প্রথম স্টেজে ভ্যাট হয়েছে এত, ঠিক যেভাবে আমরা এটা করলাম। আচ্ছা, এখানে যে 5টা স্টেজে আমরা যে ভ্যাট দিয়েছি, 5টা স্টেজ মিলায় মোট ভ্যাট যে আমাদের 1,50,000 হয়েছে। তাহলে সবার লাস্টে মালটা যত টাকায় বিক্রয় হয়েছে এটার উপর 15% ভ্যাটও কিন্তু ওই টাকাটাই হয়, তাই না? জি স্যার। আমরা কি 5 নম্বর অঙ্কটা বুঝেছি? জি স্যার। এটা ছিল আর এক রকমের অঙ্ক, কিন্তু সেম। এবারে 6 নাম্বারটা হচ্ছে এবার ডিফারেন্ট টাইপের অঙ্ক, মানে এই যে এটা হচ্ছে লাস্ট অঙ্ক 4 নাম্বার। তাহলে এটা নিয়ে হবে 4 নাম্বার অঙ্ক, দেখছো? এখানে ওনারা প্রিপেয়ার দ্য পারচেজ ডে বুক ইফ ভ্যাট 15% ইজ ইনক্লুডেড ইন পারচেজ। যদি ক্রয়ের মধ্যে 15% ভ্যাট সবসময়ের জন্য অন্তর্ভুক্ত থাকে, তাহলে তুমি পারচেজ ডে বুক এটা তৈরি করো। পারচেজ ডে বুক তৈরি করো যেটার মধ্যে আমরা ভ্যাট ধরবো। তো তোমরা এইরকম একটা ছক টানো। তাহলে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিতে পারবো।
এখানে 1 2 3 4 চারটা ট্রানজেকশন আছে, আর এই চারটা ট্রানজেকশনের মধ্যে সবগুলোই পারচেজের কাহিনী, দেখছো? ওনারা বলছে এখান থেকে তুমি একটা পারচেজ ডে বুক অর্থাৎ ক্রয় জাবেদা তৈরি করো, যদি আমাদের ভ্যাটের হার হয় 15%, আর এই ভ্যাটটা প্রত্যেকটা পারচেজের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে এই 6 নম্বর অঙ্কটা আমরা এখন কিভাবে করব? চলো এই ছকটা টেনে সেটার জবাব দিব। ছক টানা হয়ে গেলে আমাকে বলবা। আমরা ভ্যাটের আরো এক পদের অঙ্ক শিখতেছি এখন। রেডি স্যার। প্রথমে দেখো, পারচেজ ফ্রম অনিক 40,000 টাকা। আচ্ছা, 40,000 টাকা দিয়ে আমরা অনেকের কাছ থেকে মাল পারচেজ করছি। একদম লাস্টের লাইনটা দেখো, প্রিপেয়ার দ্য পারচেজ ডে বুক ইফ ভ্যাট 15% ইজ ইনক্লুডেড অন পারচেজ। যদি পারচেজের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, এই ফারজানা, তাহলে এই 40,000-এর জি মধ্যে স্যার। 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে না? হ্যাঁ। তাহলে কি এই 40,000টা 115-র সমান না? জি স্যার, 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ। করো, তাহলে আমরা ভ্যাটের পরিমাণটা পাবো। তাই এই 40,000-কে 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ। তানজিলা, বুঝছো নাকি? জি স্যার, বুঝছি। তাহলে করে দেখো এটার মধ্যে ভ্যাট কত টাকা আছে। 5,217 স্যার, 5,217। তাহলে 40,000-এর মধ্যে যদি 5,217 টাকা ভ্যাট হয়, তাহলে বাকিটা পারচেজ না? হ্যাঁ। এখন আমরা এটা দেখাবো কিভাবে? এই যে দেখো, আমি দেখাইছি, তারিখটা হচ্ছে এপ্রিলের 1, ইনভয়েস নাম্বারটা হচ্ছে 501, কাস্টমারের নাম হচ্ছে অনিক। দেখো আমাদের ভ্যাট আসছে না 5,217? হ্যাঁ। তাহলে 40,000 থেকে 5,217 বাদ দিলে বাকিটা না হবে পারচেজ, জি স্যার। আর এই দুটার যোগফলটা হবে টোটাল। হুম। এটাকে পারচেজ ডে বুক বলে, ক্রয় জাবেদা। এই লাইনটা কি ক্রয় বুঝেছো? জাবেদা, হ্যাঁ। এই লাইনটা কি জি স্যার। বুঝেছো? জি স্যার, বুঝছি। দেখো তো, এপ্রিলের 11 লাভলির কাছ থেকে পারচেজ করছি 30,000 টাকা, এর মধ্যে আবার ট্রেড ডিসকাউন্ট আছে 10%। এই ট্রেড ডিসকাউন্টটা সবসময় 30,000 টাকা থেকে বাদ যায়। হ্যাঁ, বাদ যাবে স্যার। ট্রেড ডিসকাউন্টটা সবসময় পারচেজ থেকে বাদ যায়। হ্যাঁ। তাহলে 30,000 টাকা থেকে আগে 10% বাদ দাও। 27,000। এই 27,000-এর মধ্যে না 15% ভ্যাট অন্তর্ভুক্ত? হ্যাঁ, ভাগ 115 তাহলে 27,000-কে গুণ ভাগ 15। 115 গুণ 15, তাই না? জি স্যার, 3,522। তানজিলা, বুঝছো? জি স্যার, আগে 30,000 টাকা থেকে দেখতেছি। ট্রেড ডিসকাউন্টটাকে বাদ দিবা। তাহলে 30,000-এর 10% মানে 3,000। এটা বাদ দিলে আমাদের এখন পারচেজটা থাকবে 27,000, বুঝছো? এই 27,000 হচ্ছে আমাদের ইনক্লুডিং 15% ভ্যাট, তার মানে 115-র সমান। তাহলে আমরা এটাকে 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ করবো 27,000-কে। তাহলে এর ভিতরে কি পরিমাণ ভ্যাট আছে সেটা বের হয়ে আসবে, ঠিক কি না? হ্যাঁ। তাহলে ভ্যাটের পরিমাণটা কত আসে? 3,522। দেখো, এই যে আমি ক্যালকুলেশন করছি, এপ্রিলের 11, দেখো আমাদের ইনভয়েস নাম্বার 502,
আমাদের কাস্টমারের নাম লাভলি। আমাদের 27,000-এর মধ্যে যদি 3,522 টাকা ভ্যাট হয়, তাহলে বাকিটা পারচেজ দেওয়া। জি স্যার। কিভাবে 27,000 হলো, কিভাবে 522 হলো, তোমরা বুঝছো না? জি স্যার। এবারে এটা একটু ভিন্ন টাইপের, কিন্তু কঠিন নাকি, পারা যাচ্ছে? হ্যাঁ স্যার, সহজ। এবার 17 তারিখে এটা আসো, ক্রেডিট নোট ইস্যুড 25,000 টাকা, যার ইনভয়েস নাম্বার হচ্ছে 503। আমার প্রশ্ন হচ্ছে, ক্রেডিট নোট মানে আমরা মাল ফেরত দিচ্ছি। ক্রেডিট নোট মানে হচ্ছে আমরা মাল ফেরত দিচ্ছি, বুঝছো? হয়েছে? জি স্যার। বলতো, ক্রয় ফেরত হলে পারচেজের পরিমাণটা কমে যায় না? পারচেজ থেকে ফেরতটা বাদ যায় না? তার মানে আমরা এপ্রিলের 17 তারিখে ক্রেডিট নোট ইস্যু করা মানে হচ্ছে আমরা আমাদের পণ্য ফেরত দিচ্ছি। পণ্য ফেরত দিলে আমাদের পারচেজের পরিমাণটা কমে যাবে। তাহলে বলো তো, এই 25,000-এর মধ্যে 15% ভ্যাট আছে না? হ্যাঁ। তাহলে এটাকে 115 দিয়ে ভাগ করো, 15 দিয়ে গুণ করো। 3,261। এই টাকাটা দিতে হবে। যেহেতু এটা ক্রেডিট নোট ইস্যু করেছি মানে এটা ফেরত, তাই এটা পারচেজের পরিমাণকে কমাবে, তাই না? তাই আমরা এটা বিয়োগ করে দিয়েছি সবার ঘর থেকে, দেখছো নাকি? এই হয়েছে? জি স্যার। আবার পারচেজ করছি 40,000 টাকায়, তাহলে এটাকে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। 5,217। ওই একই অ্যামাউন্ট উপরেটার মতো, তাই না? জি স্যার। এই যে আমাদের কাজ হয়ে গেছে, আমাদের 6 নম্বর অঙ্কটা করা হয়ে গেছে। তানজিলা, বুঝছো নাকি? জি স্যার, বুঝছি। এখানে একটা নোট লেখা হয়েছে প্রশ্নে, ভ্যাট ইনক্লুডেড, ইনক্লুডিং ভ্যাট, উইথ ভ্যাট, ইনক্লুসিভ ভ্যাট ইত্যাদি উল্লেখ থাকলে ভ্যাট গণনা করার জন্য নিম্নোক্ত সূত্র প্রয়োগ করতে হবে। পারচেজ অথবা সেলস কে ভাগ করবো 115 দিয়ে, আর গুণ করব 15 দিয়ে। দেখেছ? এই জি কথাটা স্যার। এখানে বলছে। আচ্ছা বলো, এটা আমরা পারচেজ ডে বুক করলাম, যদি আমরা সেলস ডে বুক করি তাহলে একই রকমই হবে না? এই একই রকমই হবে না সেলস ডে বুক বললে? জি স্যার, পারচেসের জায়গায় সেলস। হয়েছে? দেখো, এই যে একই অ্যামাউন্ট, এখানে একটা ভুল হয়েছে। এখানে ডেবিট নোট হবে, ডেবিট নোট ইস্যুড হবে। ক্রয় ফেরতের সময় ডেবিট নোট হয়, আর বিক্রয় ফেরতের সময় ক্রেডিট নোট হয়, বুঝছো? এটা মনে রেখো, ক্রয় ফেরতের সময় হয় ডেবিট নোট, আর বিক্রয় ফেরতের সময় হয় ক্রেডিট নোট, ঠিক আছে? এটা খেয়াল রেখো। পারচেজ না ডেবিটে বসে? তাই পারচেজ রিটার্নের সময় ডেবিট নোট,
সেলস না ক্রেডিটে বসে? জি স্যার। তাহলে সেলস রিটার্নের সময় ডেবিট নট, মনে থাকবে? হুম। জি স্যার। তানজিলার আবার কি হলো, কারেন্ট চলে গেল? তানজিলা ও- চলো 7 নাম্বারটা করব। এই 7 নাম্বার জন্য একই রকম ছক টানো। 7 নাম্বারের জন্য একই রকম একটা ছক টানো। এখানেও একই প্রশ্ন করেছে, প্রিপেয়ার দ্য সেলস ডে বুক। এবার সেলস ডে বুক বের করতে বলছে। এখানে আমরা সব সেলস এর ইনফরমেশন গুলো লিখবো। এখানেও সে একই কথা বলছে, খেয়াল করো ফারজানা। প্রিপেয়ার জি দ্য স্যার। সেলস ডে বুক, ভ্যাট 15% অন সেলস ইজ ইম্পোজড। ও, এখানে ইনক্লুডিং বলেনি। ইম্পোস্ট। ভ্যাট 15% অন সেলস ইজ ইম্পোজড, তার মানে সেলস এর উপর 15% ভ্যাট ধরতে হবে। তার মানে এবার কিন্তু আর তুমি ভাগ 115 গুণ 100 গুণ 15 দিতে পারবা না, বুঝছো? যত টাকার মাল সেল হবে এর উপর 15% ভ্যাট ধরতে হবে, বুঝতে পারছো নাকি? জি স্যার। স্যার তার মানে কি এটা অন্তর্ভুক্ত না, ভ্যাট না, অন্তর্ভুক্ত এই না যে বলে সেলস এর দিয়েছে উপর? প্রিপেয়ার দ্য সেলস ডে বুক, এবার বলছে ভ্যাট ইজ 15% অন সেলস ইজ ইম্পোজড, ধরতে ইম্পোস্ট। হবে, ইনক্লুডিং নাই। দেখছো? জি স্যার। তাহলে দেখো তো 1 নাম্বারটা জানুয়ারি, ছকটাংশ, ছকটাংশ। জি স্যার রেডি। হ্যাঁ। দেখো 1 নম্বরে আমরা সেল করেছিলাম কত টাকায়? 50,000 টাকা। ও না, এখানে দেখা যাচ্ছে যে ইনক্লুডিং এ রয়ে গেছে। হুম হুম। ইনক্লুডিং তো বলেনি। স্যার এখানে তো ভাগ 115 গুণ 15 এইভাবে করছে। হ্যাঁ, তাহলে এখানে ইনক্লুডিং হবে। তাহলে আমরা এটা কারেকশন করে নেই। ভ্যাট 15% অন সেলস ইজ ইনক্লুডেড, ব্যাস। এইটা যদি হয় তাহলে ঠিক আছে, হয়েছে? 15% জি ভ্যাট স্যার। যদি এখানে অন্তর্ভুক্ত থাকে তাহলে এটা ঠিক আছে, তাই না? জি স্যার। এই 50,000কে 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ করো। 6,522। ঠিক আছে? তাহলে জি আমাদের স্যার। এই বিক্রয়ের মধ্যে ভ্যাটটা যে ইনক্লুডেড সেটাই ওনারা বলেছে, তাই না? এটা না বললে তো এটা করা যায় হুম। না, যাবে? না। এর পরেরটা দেখো, 5 তারিখ, সেলস টু রিপা 70,000, ইনভয়েস নাম্বার 202। নাও 70,000কে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। 9,130। তাহলে বাকিটা হলো সেলস, দেখছো? জি স্যার। বসা দাও। জানুয়ারি 10 তারিখ দেখো,
ক্রেডিট নোট রিসিভ, তাহলে এটা সেলস রিটার্ন না? জি স্যার, জি তাহলে স্যার। সেলস রিটার্নটা বিয়োগ হবে না? সেলস ডেবিট, সেলস রিটার্নটা হ্যাঁ স্যার, বিয়োগ হবে না বলো তো? হ্যাঁ। তাহলে 30,000কে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। 3,913। ওই যে, এবং এটা রিটার্ন বলে বিয়োগ, দেখছো? জি স্যার। তুলে ফেলো। আবার দেখো, ক্রেডিট সেল করেছি 50,000 টাকায়, এখানে এবার ট্রেড ডিসকাউন্ট ছিল 10%। তাহলে আগে আমরা 10% ট্রেড ডিসকাউন্ট বাদ দিব, ঠিক কি না? জি স্যার, বাদ দিয়ে 45,000। 45,000কে ভাগ 45,000 ভাগ 115 গুণ 15। 115। 5,870। ওই দেখো 5,870। জি স্যার, লিখছি। তানজিরা, ডিসকাউন্টের ব্যাপারটা বুঝেছো? তানজিরা নাই? তানজিলা। আছে। জি এরপর স্যার, আছি আছি। এবার 25 তারিখ আবার সেল করেছি 90,000 টাকায়। চলো, 90,000 ভাগ 115 গুণ 15। 11,739। ওই যে, তাহলে আজকে আমরা ভ্যাটের যে অঙ্ক দুটো করলাম, এটা কি বুঝছো? জি স্যার। দেখো তো, তাহলে 8 নাম্বারটা প্রথমটার মতো না? হুম। পরে দেখো তো, 8 নাম্বারটা একদম 7 নাম্বারটার মতো না? 6 নাম্বারটার মতো না? হ্যাঁ স্যার, পারচেজ ডে বুক। পারবে কি না? হুইচ স্যার, এখানে উপরে একটু দেখান, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন পারচেজ। এখানে তার মানে 15% অন্তর্ভুক্ত না। হ্যাঁ, এটা অন্তর্ভুক্ত নাই। তাহলে এবার আমরা অন্তর্ভুক্ত না ধরেই করবো, বুঝছো? হুম, জি স্যার। তার মানে আমরা ডাইরেক্ট পারচেজের ঘরে তার মানে, অ্যামাউন্টটা লিখবো। হ্যাঁ। যে অ্যামাউন্টটা বলছে 40,000, ডাইরেক্ট পারচেজের ঘরে লিখবো। এটার উপর 15%টা লিখবো ভ্যাটের ঘরে। ভ্যাট আর পারচেজটা যোগ করে লিখবো টোটালের ঘরে, বুঝছো? জি স্যার। পারা যাবে? জি স্যার। 9 নাম্বারটা দেখো, এটার মধ্যে পারচেজ সেলস দুটোই করতে বলছে, দেখছো? হুম। তাকে দেখো, হুম, পারচেজ সেলস ডে বুক, পারচেজ ডে বুক দুটোই করতে বলছে, তাই না? জি স্যার। স্যার, এখানে বলো। অনেকটাতে এ, স্যার এখানে অনেকটাতে উইথ ভ্যাট 15%, মানে তো বুঝলাম 15% অন্তর্ভুক্ত আছে। হুম। আর ইম্পোস্ট 15%, মানে সেখানে ভ্যাট অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ। হ্যাঁ, তাহলে স্যার পারা যাবে। আচ্ছা, সেটা অবশ্য এখানে করে দেওয়া আছে। তাহলে শীটটা থেকে তোমরা ট্রাই করবা এর মধ্যে কোনটা বুঝো না। যেইটা বুঝবা না আমি খালি সেটা করে দেবো, শুধু জার্নালটা আমি বুঝাবো, বুঝছো? জি স্যার। শুধু জার্নালটা আমি বুঝাবো, তোমরা 9 পর্যন্ত নিজেরা দেখবা, 9 পর্যন্ত। 9 পর্যন্ত নিজেরা দেখবা, আগামী দিন আমি 10 থেকে স্টার্ট করব।
9 পর্যন্ত নিজেরাই শীট থেকে নিজেরা দেখে দেখে বুঝে নিবা কি, ঠিক আছে? জি স্যার। 10 থেকে আমি জি, স্যার। পরের ক্লাসে বোঝাবো।